এই মুহূর্তে সবকথে বড় খবর, সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে একটা ভিডিও কিন্তু ভাইরাল চলছে। আমডাঙ্গাতে যিনি 3 বার এমএলএ বিধায়ক রফিক বলেও পরিচিত তৃণমূলের কর্মী, সেখানে আমাদের ফুরফুরা শরীফের পীর আল্লামা মারুফ সিদ্দিকীর সাহেবজাদা কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলের সাধারণ সম্পাদক, আপনারা জানেন তৃণমূলের দলে গিয়েছে। সে কাসেম সিদ্দিকী ভাইজানকে আমডাঙ্গাতে প্রার্থী করেছে। প্রার্থী ঘোষণার পরই আমডাঙ্গাতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে রাস্তাতে বিক্ষোভ মিছিল। ওরা চাইছে যে আমরা ফুরফুরা শরীফে পীরজাদা কাসেম সিদ্দিকীকে আমরা চিনি না, আমরা রফিককে চিনি। যেহেতু সমস্ত দুর্নীতি, সমস্ত তোলাবাজ, চিটিংবাজ, দাগাবাজ এই আমডাঙ্গাতে যারা যারা এসব করেছে তারা কিন্তু আবার কিন্তু তারা রফিককে চাইছে। কিন্তু তারপরে কাসেম সিদ্দিকী ভাইজান বলছে আমডাঙ্গাতে যে আমাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে আমাকে প্রার্থী করেছে, চেষ্টা করব পরিবর্তন করে মানুষের উন্নয়ন করব। সে কাসেম সিদ্দিকী ভাইজান পাড়া গ্রামে ওই আমডাঙ্গাতে পুরো এলাকাটাতে কোনো জায়গায় রাস্তা হয়নি, ক্যামেরা করছে, কার ঘর বাড়ি নেই ক্যামেরা করছে। তারপরে মানুষকে আশা দিয়েছে তোমরা আমাকে জিতাও, তারপরে আমি তোমাদেরকে এসব কাজগুলো আমি করে দেবো যদি আমি বিধায়ক এমএলএ হতে হই। তারপরে কালকের ঘটনা, ওই রফিক ওখানে নিয়ে অনেক কটা কর্মীকে নিয়ে সভা করছে, বলছে আমডাঙ্গাতে উন্নয়ন হয়নি। রফিক বুঝে কেউ উন্নয়ন করেনি। রাজনীতির ময়দানে কাসেম সিদ্দিকী নতুন কিছু জানে না। আর যেমনই কথা বলেছে ওখানকার মানুষেরা একদম পুরো হাতাহাতি লন্ডভন্ড হয়ে গেল। আরে তোরা তো তোলাবাজ করেছিস, তোরা তো তৃণমূলের খেয়ে গরিব অসহায় মানুষের টাকা সম্পত্তি লুট করে তোরা আবার রফিককে চাইছিস। আর কাসেম সিদ্দিকী ভাইজান পীর পরিবারের সন্তান, তো ঢুকলে তো এসব তোলাবাজ, চিটিংবাজ, দাগাবাজ করতে পারবি না। তো সেটাই এখন বিক্ষোভ। কিন্তু আমডাঙ্গার মানুষ আগামী দিনে 2026 বিধানসভা ভোটে 100-র মধ্যে 100% কাসেম সিদ্দিকী ভাইজান এমএলএ বিধায়ক হবে, এটা আমরা আশা রাখি। কেন বিধানসভা ভোটের আগে আপনারা যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যেহেতু কাসেম সিদ্দিকী ভাইজান 2026 বিধানসভা ভোটের আগে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা কাসেম সিদ্দিকী ভাইজানকে জিতাবেন আর ওনাকে অবশ্যই এমএলএ বিধায়ক করবে। কেন ওখানকার তৃণমূলের যারা কাজ করে তারা সার্টিফিকেট তারা বলে দিয়েছে 2026 বিধানসভাতে জিতে আমাদের কাসেম সিদ্দিকী ভাইজান এমএলএ বিধায়ক হবে। কিন্তু সেটাকে নিয়ে এখন তোলপাড়, কিছু ফুরফুরা শরীফে কিছু পীরজাদা, সেটাকে নিয়ে অনেক মানুষের কাছে বিক্ষোভ, বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম তারা কথাবার্তা বলছে। কিন্তু সেটাকে নিয়ে কাসেম সিদ্দিকী ভাইজানকে বলছে রাজনীতির ময়দানের নতুন, ও পাড়া গ্রামে ঘুরেছে, ও কিছুই জানে না, বলে না। যেমনই কথা বলেছে সব চিয়ের ভাঙাভাঙি তোলপাড়। চাইলে জানে কি, যারা তৃণমূলের দুর্নীতি করছে তারা আবার তৃণমূলের দুর্নীতি করতে চাইছে। কিন্তু কাসেম সিদ্দিকী ভাইজানদের দুর্নীতি তো করতে দেবে না, পীর পরিবারের সন্তান। তো আপনাদের মতামত জানাবেন, কাসেম সিদ্দিকী ভাইজানকে কারা কারা চান এতে আমডাঙ্গাতে ভাইজান আমরা চাই, ভাইজান যেন এমএলএ বিধায়ক হোক। আমরা জানি ফুরফুরা শরীফে 2টা বিধায়ক এমএলএ, নওশাদ সিদ্দিকী আর একটা কাসেম সিদ্দিকী।